বন্ধুরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ঘাটালের উদ্দেশ্যে। বন্যা দেখতে যাচ্ছি। এই তোমার দাদাভাইও বেরিয়ে পড়েছে, দেখতে পেয়েছো। আমাদের এখানে বন্যা তো তোমাদেরকে দেখিয়েছি। চলো ঘাটালে যাই, চলো। আর এত রোদ, তাই জন্য চশমাটা নিয়ে নিয়েছি, যা রোদ। চলো এখন দেখি কোথায় কি হয়েছে। দেখো বন্ধুরা, গোটা রাস্তাটাই এইভাবে রোডের উপর লরি দাঁড়িয়ে আছে। কারণ লরি দাঁড়ানোর কারণ হচ্ছে একটাই, ঘাটালে তো অনেক জল, তাই জন্য লরি দিয়ে যেতে পারবে না। তাই জন্য লরিকে একধারে পুরো দাঁড় করে দিয়েছে। পুরো রাস্তাটা এইভাবেই দাঁড়িয়ে আছে। এই সেই আমাদের ঘাটাল শহর, বিখ্যাত ঘড়ি টাওয়ার দেখতে পাচ্ছ তোমরা। আর এখন মানুষজনের ভিড়ও নেই একদম, কেননা এখন সব ঘাটাল শহরে জলে ডুবে গেছে। দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। এবারে তোমরা দেখো, যত দূর তাকাবে তত দূর, যত দূর তোমার চোখ যাবে তত দূরই জল। এত জল, মানে বন্যার জল এত বেড়েছে। এইটা পোল, মানে সুইচ পোল দিয়ে জলটা পাস হচ্ছে। পুরো এদিকটা নিচু এলাকা, তো পুরো জলটা নিচুয়ে চলে গেছে। নিচুর দিকে যত মানে বাড়ি ঘর দুয়ার আছে সব ডুবে গেছে। এটা এখানে ঘাটালে প্রতি বছরই হয়ে থাকে, তবে এবছর একটু বেশি হয়েছে। আর যে পিচ রাস্তাটা একটুখানি জেগে আছে, দেখবে, দেখাচ্ছি দাঁড়াও। একটুখানি জেগে আছে, দেখো এই যে জল আর এই যে পিচ। তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, দেখো ওই যে জল আর এই যে পিচ, দেখতে পাচ্ছ কী হারে তাহলে জলে বেড়েছে বলো। তাহলে মানুষজনের ভয় লাগবে না বলো? প্রতি বছর যদি এরকম হতে থাকে, তারা কিভাবে বাঁচবে বলো? মানুষজন, ঘাটালবাসীরা কি করে বাঁচবে এইভাবে? আর এদিকে দেখো, তারা বসে বসে কি করবে, মাছ ধরছে। যে এখানে জাল দিয়ে মাছ ধরছে। যাই হোক, কিছুটা পড়লে তবে বিক্রি করে তবু তো কেনাকাটা কিছু করতে পারবে, কিছু খেতে তো পারবে বলো। সবাই তো ওই রোডের ধারেই বসে আছে, সবাই একদম, যারা জল ঘর ডুবে গেছে সবাই রোডের ধারেই এসেই বসে আছে, জানো তো। চলো এবারে বর্দার চৌকানের দিকে দাঁড়াও, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। তাল গাছের টুঙিয়ে জল, তোমাদেরকে এটা না দেখালে হয় বলো? এটা তো দেখো তোমরা, তাল গাছের টুঙিতে জল, মানে কতটা জল হয়েছে, বন্যা বেড়েছে তোমরা বলো। আর দু পাশেই বন্ধুরা, কিন্তু এক পাশে নয়, দু পাশেই কিন্তু বন্যা হয়েছে। শুধু মাঝখানে পিচ রাস্তাটাই জেগে আছে। বাস চলছে, তবে কম চলছে। এইদিকে দেখো, কাশফুলগুলো কত সুন্দর লাগছে। দুর্গাপূজার আগেই কিভাবে সবাইকে ভাসিয়ে নিয়ে চলে গেল। আমাদের মা দুর্গা কিসে আসছে বন্ধুরা, একটু কমেন্ট করো তো। নৌকায় আসছে না কিসে আসছে? এত বন্যা হচ্ছে চারিপাশে। এবার তাল গাছে টুঙিয়ে জল, তাল গাছ ডুবে গেছে, মানে বুঝতে পারছো কতটা জল। মাঠের মধ্যে নৌকা চলছে, দেখছো দেখো বন্ধুরা, এরকম দৃশ্য আমাদের ঘাটালেই দেখা যায়। আর প্রতি বছর একবার করে দেখা যায়। মাঠের মধ্যে নৌকা চড়ছে আর তাল গাছের একবারে টুঙায় জল, টুঙিতে জল বললেই চলে। আর ওই যে দূরে ঘর দেখা যাচ্ছে, টুঙিতে আসছে না, ওই দেখো আসছে। একদম ঘরের চাল অবধি জল উঠে গেছে। হ্যাঁ, একটা ঘর, নদী নয়, ঠিক আছে, এগুলা মাঠ কিন্তু ডুবে গেছে। বুঝতে পারছো, নদী অনেকটাই দূরে আছে রোডে, ঠিক আছে। আর এগুলো সব মাঠ, এগুলা মাঠেই এত জল, দেখতে পেয়েছো। যত দূর তাকাবে তত দূরেই জল। মানুষের কত বড় ক্ষতি হয়ে গেল বলো। পুজোর আগেই কত জল, চারিপাশে জলে, বন্যায় সব ঘর ভেসে গেছে সবারই। প্রচুর লোকজন কিন্তু দেখতে আসছে, বুঝতে পারছো। বন্যা কিন্তু অনেক দূর দূর থাকতে লোকজনও দেখতে আসছে। এখানে এক দাদা ভাই ভিডিও করতে আসছে, তবে সে ভিডিও কি দিয়ে করছে তোমরাই দেখে নাও, তোমরাই বলো। খুব সুন্দর লাগলো ড্রোনটা কিন্তু। আর তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে দেখছে, বলছে আমিও একটা নেব। আমি ঠিক আছে, পূজার আগে ধারে নিয়ে নাও, খুব সুন্দর লাগছে। তবে হ্যাঁ, একটুখানি সে ভিডিও করে নিয়ে চলেও গেল তাড়াতাড়ি করে, দেখছো। তাকে বেশিখানা ভিডিও করতেও হলো না। খুব সুবিধা, খুব সুন্দরভাবে উড়ে যাচ্ছে না, খুব ভালো লাগছে। ও এখান থেকে সব কিছু খাবার টাবার দিচ্ছে না।